হে গাইস, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি ইউটিউব আপডেট নিয়ে। একটি না, বেসিক্যালি ইউটিউব আজ সকালে আমাদের জন্য তিনটে আপডেট নিয়ে এসেছে, যেগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ভালো তিনটে আপডেটস। তো আপনাদের সেই তিনটি আপডেট সম্পর্কে জানাতে চলেছি। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি তানিম চৌধুরী, আপনারা দেখছেন প্রয়োজন। তো ইউটিউবের যে তিনটে আপডেট আজকে সকালে এসেছে, তো সেই তিনটে আপডেট কি কি, তো সেইগুলো সম্পর্কে আপনাদের আজ বিস্তারিত জানিয়ে দিচ্ছি। 3 নম্বর যে আপডেটটি রয়েছে ওটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক হেল্পফুল একটি আপডেট, যেটি আমাদের সকলের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। তো আমি আজকে ধাপে ধাপে আপনাদের সেই সবগুলো জানিয়ে দিচ্ছি। তো প্রথম যে আপডেটটি ইউটিউব আমাদের জন্য নিয়ে এসেছে সেটি হচ্ছে, ধরেন আমাদের কোনো ভিডিওতে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক করে থাকে, ধরেন সেই ভিডিওটি ধরেন আমাদের 1 বছর আগের বা কয়েক মাস আগের, তো আমাদের ওই ভিডিওটি কেন আমরা কি রুলস ব্রেক করেছি সে সম্বন্ধে আমাদের জানতে অনেক কষ্টসাধ্য হয়ে যায়। কারণ যেহেতু আমাদের ভিডিওটি অনেক পুরানো বা অনেক মাস আগের, তো আমরা তো অবশ্যই ভুলে যেতে পারি যে ওই ভিডিওটির মধ্যে আমরা কি ভুল করেছি, কোন গাইডলাইনটি আমরা ফলো করিনি, সেই কারণে আমাদের স্ট্রাইক করেছে ভিডিওতে, সেটি সম্বন্ধে আমাদের জানতে কষ্টসাধ্য হয়ে যায়। তো ইউটিউব আমাদের এই আপডেটে নিয়ে এসেছে যে আমরা ওই ভিডিওগুলোতে কি জন্য আমরা স্ট্রাইক করেছে বা কোন সময় স্ট্রাইক করেছে ওই সম্বন্ধে আমাদের একটা টাইম স্ট্যাম্প দিয়ে দিবে তারা, আমাদের ইউটিউব আমাদের টাইম স্ট্যাম্প দিয়ে দিবে, অথবা আমাদের ওই ভিডিওর কোন জায়গায় আমরা ব্রেক করেছি রুলস, সেই জায়গায় আমাদের ইউটিউব আমাদের টাইম অনুযায়ী দেখিয়ে দিবে যে আমরা এই জায়গায় আমরা তাদের গাইডলাইন স্ট্রাইক ফলো করিনি বা গাইডলাইন কমিউনিটি গাইডলাইন ফলো করিনি। তো ইউটিউব অবশ্যই এটি অনেক হেল্পফুল এবং অনেক অসাধারণ একটি আপডেট নিয়েছে ইউটিউব। তো আমাদের এখন জানতে সহজ হবে যে আমরা কোন জায়গায় আমরা ইউটিউবের রুলস ফলো করিনি বা ইউটিউবের রুলস ব্রেক করেছি, সে সম্বন্ধে জানতে আমাদের অনেক সুবিধা হবে। তো ইউটিউবের দ্বিতীয় যে আপডেটটি হচ্ছে, সেই আপডেটটি হচ্ছে, তো আমরা এখন আমাদের কমেন্ট সেকশনকে আমরা এখন 3টি সেটিংয়ে সাজাতে পারবো। যদি সহজ ভাষায় বলতে যাই, তো আমরা এখন আমাদের কমেন্ট সেকশনকে 3 ভাবে সাজাতে পারবো। 3 ভাবে সাজানো বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে এখন আপনি চাইলে আপনার কমেন্ট সেকশনকে আপনার নিয়মে 3 ভাবে আপনি সাজাতে পারবেন আপনার কমেন্ট বক্সে। তো ধরেন আমাদেরকে অনেকে কমেন্ট করে যে আমাদেরকে অনেকে অনেক সময় গালি দিয়ে থাকে কমেন্ট বক্সে, বিভিন্ন স্প্যাম কমেন্ট করে থাকে, অথবা বিভিন্নভাবে আমাদেরকে তারা হ্যারাস করে থাকে। আমরা ওই কমেন্টগুলো আমরা এখন থেকে চাইলে ব্লক করে ফেলতে পারবো, মানে আমরা ওই ওয়ার্ডগুলো আমরা এখন থেকে চাইলে ব্লক করে রাখতে পারবো। আরেকটি হচ্ছে, আমাদের যারা ভালো বা সুন্দর কমেন্ট করে থাকে, আমরা চাইলে এখন তাদেরকে আমাদের প্রথমে মানে পিন আকারে যেভাবে থাকে ওইভাবে আমাদের ওই ভিউয়ার্সগুলোকে আমরা প্রথম সারিতে সাজিয়ে রাখতে পারবো। এবং যারা স্প্যাম কমেন্ট করে, তারা যদি কমেন্ট করে স্প্যাম কমেন্ট করে আর তাদের কমেন্টগুলো যদি আমরা ব্লক করে রাখি বা আমরা ওইগুলো যদি মানে ব্লক আকারে করে রাখি, তাহলে আমাদের ওই ভিউয়ার্স যে আমাদেরকে স্প্যাম কমেন্ট করেছে তাদের ওই কমেন্টগুলো আমি বা আমার যে ভিউয়ার্সগুলো রয়েছে তারা কেউ দেখতে পারবে না, শুধু যে করেছে সেই দেখতে পারবে, এবং সে যদি কমেন্ট করে তার কোনো প্রভাব আমাদের চ্যানেলে পড়বে না। তো অবশ্যই এটি ইউটিউবের একটি অনেক সুন্দর আপডেট। তো এটি এখনো চালু হয়নি, ইউটিউব তাদের টেস্ট ফর্মে রেখেছে, তারা এখনো টেস্ট করার জন্য এটা ইউটিউব বিটা ভার্সনে তারা কাজ করে যাচ্ছে, এগুলো এখনো আমাদের জন্য অ্যাভেলেবল হয়নি। তো ইউটিউবের তৃতীয় আপডেট এবং অনেক গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমাদের ওয়াচ টাইম বা আমাদের ইউটিউবের জন্য অনেক হেল্পফুল হতে পারে, সেই আপডেটটি হচ্ছে, এখন থেকে আমাদের স্পন্সর ভিডিও যারা স্পন্সর ভিডিও করে থাকে, অবশ্য আমারটা এখন নতুন চ্যানেল, তা আমি স্পন্সর ভিডিও তো করছি না, যারা করে থাকে তারা মনে করেন বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন অ্যাপসের তারা রিভিউ করে থাকে। তো তখন তারা কি করে, ডেসক্রিপশন বক্সে তারা লিঙ্ক দিয়ে থাকে, এবং যাদের ওই স্পন্সর ভিডিওটি ভালো লাগে বা ওই বিষয়ে তাদের ভালো লাগে, তখন তারা কি করে, ডেসক্রিপশন বক্সে গিয়ে তারা লিঙ্কে প্রবেশ করে ফেলে। তখন কি করে, যে ভিডিও চলাকালীন তারা হঠাৎ করে ভিডিওর মাঝখান থেকে তারা বের হয়ে তারা ওয়েবসাইটে প্রবেশ করে ফেলে। তখন কি হয়ে যায়, তখন আমাদের ওয়াচ টাইম বা আমাদের চ্যানেলের জন্য অনেক ক্ষতিসাধ্য হয়ে যেতে পারে, অনেক ক্ষতি হয়ে যায়, যে আমাদের ভিউয়ার্সরা হঠাৎ করে আমাদের স্পন্সরের ওয়েবসাইটে চলে গিয়েছে, তখন আমাদের ওই ভিডিওতে ওয়াচ টাইম আসে না বা আমাদের ওই ওয়াচ টাইমগুলো কমপ্লিট হয় না। তো এখন থেকে ইউটিউব আমাদের জন্য এই আপডেটটি নিয়ে এসেছে যে এখন যদি কোনো ভিউয়ার্স ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের ওই লিঙ্কটিতে প্রবেশ করে, তবুও আমাদের ইউটিউবে যে ভিডিওটি চলতেছিল সেই ভিডিওটি আর অফ হবে না, সেই ভিডিওটি চলতে থাকবে এক পাশে ট্যাব আকারে, অথবা কোনো প্রকারভাবে আমাদের ওই ভিডিওটি চলতে থাকবে। মানে আমাদের আগে যে হতো কি, আমাদের ওই লিঙ্কে প্রবেশ করার সাথে সাথে অন্য একটি ওয়েবসাইটে বা যে ওয়েবসাইটে আপনারা স্পন্সর করেছেন সেই ওয়েবসাইটে প্রবেশ করে যেত। তো এখন থেকে সেই সমস্যাটি হবে না, এখন থেকে আপনার যে ভিডিও যে ফ্লোতে চলছিল ঠিক একই ফ্লোতে সেই ভিডিওটি চলতে থাকবে। তো অবশ্যই এটি অনেক বড় একটা আপডেট, এবং এটিও এখনো কার্যকর হয়নি, এটিও এখনো তাদের টেস্ট ফর্মে রয়েছে, তারা এখনো টেস্ট করার জন্য বিটা ভার্সনে এখনো তারা অ্যাপ্লাই করছে, তারা বিভিন্ন কয়েকটি ইউজারকে হয়তো দিয়েছে, এখনো সবার জন্য অ্যাভেলেবল হয়নি। যখন অ্যাভেলেবল হবে তখন অবশ্যই আপনারা সবাই পেয়ে যাবেন। আশা করি আপনাদের এই 3টে আপডেট অবশ্যই ভালো লেগেছে, অবশ্যই আমার অনেক ভালো লেগেছে ইউটিউবের এই 3টি আপডেট। অনেকদিন পর ইউটিউব 3টি সুন্দর সুন্দর আপডেট নিয়ে এসেছে, আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।